এই যে তোমরা তিন ভাই এতদিন যেই উঠান জমি জমা নিয়ে ঝগড়া বিবাদ করলে, তোমরা তিনজনকে এতদিন শান্তিতে থাকতে পেরেছো? এক রাত শান্তিতে ঘুমাতে পেরেছো? আমার চেহারার দিকে তাকিয়ে আছো কেন? বলো, পারোনি। যদি পারতে তাহলে বলতে যে হ্যাঁ, এতদিন আমরা এই অশান্তি করে শান্তিতে থাকতে পেরেছি। থাকতে পারোনি। আজকে যে তিন ভাই একসাথে বসে আছো, কত ভালো লাগছে না? তাহলে শুধু শুধু কেন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো তোমরা, বলো তো? ঠিকই বলছো, ভাই ভাইয়ের ঝগড়া শুধু ঘরও ভাঙে না, সমাজও ভাঙে। নাসির, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। কি যে বলো ভাই, ক্ষমা তো আমারই চাওয়া উচিত। শুধু শুধু নিজের অহংকারটা বড় করে দেখেছি। মা বাবা মারা যাওয়ার পরে তুমিই আমার সব, তুমি আমাকে আগলে রেখেছিলে ভাই। থাক, তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, এটাই বড় কথা। আর আজ আমরা একসাথে হয়েছি বলেই তো চেয়ারম্যানের মতো কুলাঙ্গারের অন্যায়কে রুখে দিতে পারছি। শুধু রাগ নয়, দরকার সাহস আর সত্যের শক্তি। সাথে দরকার বিশ্বাস। আজকে তোমরা একে অপরের উপর বিশ্বাস রেখেছো বলেই তোমরা জিতেছো। তোমাদের এই একতাই তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। একটা জিনিস চিন্তা করো, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে যারা অন্যায় করে তারা কিন্তু দিন দিন সাহস পেয়ে যাবে। স্বামী স্ত্রী ভাই বোন প্রেমিক প্রেমিকা, এদের জন্য শুধু এই সমাজ নয়, আমাদের সবাইকে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই এদেশের যত কালপ্রিট আছে তারা আর অন্যায় করার দুঃসাহসও করবে না।